This is only an eye-opener. I have seen in the field and convinced myself that Gunda gangs are there in various parts of Bengal. Like in the olden days of democracy, in nascent days of democracy in England, there are pocket boroughs and the rotten boroughs that is controlled by this kind of people. That cannot happen. We should stand together. That is why I said, as a first step, all the gang leaders can be given an opportunity to surrender voluntarily. If not, the law has to come heavily on them. That is the action plan. This is only a beginning. Now the race is going to be run. That is what we should be prepared for. যে রাজধর্ম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আজকে যে ইনস্ট্যান্স সেট করলো, যে রাজধর্ম আজকে সেট করলো, সেটা যদি আপনারা খেয়াল রাখুন এবং কেন্দ্রীয় সরকার কিভাবে একটা নৈরাজ্যের দিকে আমাদের রাজ্যকে ঠেলে দিতে চাইছে, একটা যাবতীয়ভাবে এজেন্সি দিয়ে, আয়কর দপ্তর দিয়ে, নানাভাবে বিরোধী দলদের দিয়ে যে একটা নৈরাজ্য এখানে সৃষ্টি করতে চাইছে, আপনারা সচেতন থাকুন, আপনারা সতর্ক থাকুন। গতবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালীর যাকে নিয়ে এত বিতর্ক ছিল, আমাদের শিবু হাজিরাকে আমরা অ্যারেস্ট করেছি, উত্তম সর্দারকে আমরা অ্যারেস্ট করেছি, শেখ সিরাজউদ্দিনকে আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের সরকারের, এবং শেষ যাকে নিয়ে প্রায় একটা বিরোধী দলের একটা দাবি উঠে গেছিল যে এ কবে অ্যারেস্ট হবে, এ কবে অ্যারেস্ট হবে, কেন অ্যারেস্ট হচ্ছে না। তো দেখা গেল যে সে অ্যারেস্ট হলো এবং আমাদের রাজ্য পুলিশই করলো। আমি আমার সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই যে তিনি যদি গত রোববার সাংবাদিক বৈঠক করে যদি এই সত্যটা যদি সবার সামনে যদি না আনতেন যে আদালতের রক্ষা কবচ পেয়ে আছে সেইটা তোলা হোক, এইটা যদি না হতো তাহলে আজকের এই গ্রেপ্তারিটা সম্ভবপরই হতো না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনিক দক্ষতাকে যে সুযোগ পাওয়ার সাথে সাথেই কিন্তু তৎপর হয়ে রাজ্যের পুলিশ শেখ শাহজাহানকে আজকে অ্যারেস্ট করেছে। এবং সাথে সাথেই আমি ধন্যবাদ দেব আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনি সর্বজন গোচরে এনেছেন যে পুলিশের হাত পা বাঁধা ছিল পশ্চিমবঙ্গ সরকারের। কেননা ইডি একটা কেস করে মহামান্য আদালতের থেকে এমন একটা অর্ডার বার করেছিলেন যে অর্ডারের জন্য পশ্চিমবঙ্গ সরকার কাজ করতে পারছিলেন না, সেটা আমাদের এডিজি সাউথ বেঙ্গলও একটু আগে সকলের গোচরে এনেছেন। ঠিক যেভাবে উত্তম সর্দার, শিবু হাজরাদের মতো তৃণমূলের সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল সন্দেশখালী কেসে, ঠিক সেভাবে আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারল। এটা প্রমাণ করে একদিকে বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপির নেতারা যখন বিজেপির মাথার মুকুটের পালক হয়ে ঘুরে বেড়ায়, আর এখানে অভিযুক্তরা যদি তৃণমূলের সাথেও যুক্ত হয়, তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, এখানে প্রশাসন তাকে রেয়াত করে না। তৃণমূল কংগ্রেসের এই রাজধর্ম পালন দেখে বিজেপির শেখা উচিত। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। এবার পুলিশ তো তার কর্তব্য করলো, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক, ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। देखिए, भारतीय जनता पार्टी की लगातार आंदोलन की वजह से ये सरकार बाध्य हुई शेख शाहजहान को गिरफ्तार करने के लिए। पहले से तो ये सरकार डिनायल मोड में था, एक्सेप्ट ही नहीं कर रहा था कि ऐसा कुछ हुआ है। तो हमने पहले से ही बोला था, मैंने पहले से ही बोला था कि सरकार को बाध्य करेंगे, घुटने पे ले आएंगे, ये शेख शाहजहान को गिरफ्तार करने के लिए ये बाध्य हो जाएगी। आज हमारी आंदोलन की वजह से, भारतीय जनता पार्टी के आंदोलन की वजह से और संदेशखाली की माता बहनों की आंदोलन की वजह से सरकार बाध्य हुई है, ममता बनर्जी बाध्य हुई है शेख शाहजहान को गिरफ्तार करने के लिए। পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে।
পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ।